Hi friends, welcome to my digital diary. I hope তোমরা এই ভিডিও সিরিজটা ফলো করছো HTML লাস্ট ভিডিওতে আমরা ইনলাইন এন্ড ব্লক এলিমেন্ট দেখেছিলাম রাইট। আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব HTML এন্টিটিস। তো চলো ফার্স্টে একটা ফাইল ক্রিয়েট করে নিই html_entities.html। আমাদের HTML ফাইল ক্রিয়েট হয়ে গেছে। নাও অ্যাজ ইট ইজ আমরা boilerplate অ্যাড করব এন্ড এখানে আমরা টাইটেল অ্যাড করে নেব HTML টিউটোরিয়াল রিগার্ডিং এন্টিটিস। ওকে, তো আমাদের টাইটেল সেট হয়ে গেছে। নাও আমরা বডি ট্যাগের মধ্যে চলে এলাম। এবার আমরা এখানে দেখে নেব HTML এন্টিটি কি। তো ফার্স্টে আমি একটা হেডিং দিয়ে নিচ্ছি ফার্স্টে। নাও তো বেসিক্যালি আমরা যদি একটা এক্সাম্পল নিই, কিছু কিছু ক্যারেক্টার্স আছে যেগুলো HTML এর রিজার্ভড ক্যারেক্টার। যেমন আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট যদি ধরি, ধরো অ্যাঙ্গুলার ব্র্যাকেট পি, তাহলে এটা কি প্যারাগ্রাফের জন্য রিজার্ভ। তো অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে এইরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার্স গুলো, এগুলো কি ট্যাগস হিসাবে রিজার্ভড HTML এ। তো সেগুলো যদি অ্যাজ ইট ইজ আমরা ব্রাউজারে শো করতে চাই, তাহলে কিভাবে করব? যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছি অ্যান্ড এখানে আমি লিখছি HTML paragraph is represented using বলে আমি ধরো দিতে চাইছি যে as it is যেমন ভাবে p ট্যাগ আমরা ইউজ করে থাকি সেটাকে আমি শো করতে চাইছি। ওকে, নাও এটা যদি আমি সেভ করি আর যদি আমি তোমাদের ডিসপ্লে করাই গো লাইভ করে, দেখো এখানে কি এলো, HTML paragraph is represented using বলে কিন্তু আমার p ট্যাগটা কিন্তু এলো না, রাইট? কেন? কারণ এটা HTML এর ক্ষেত্রে রিজার্ভড, তো ব্রাউজার কিন্তু এটা as it is শো করবে না। তো সেক্ষেত্রে আমরা রিজার্ভড ক্যারেক্টার গুলোকে ব্রাউজারে ডিসপ্লে করানোর জন্য কিভাবে ইউজ করব? লেস দ্যান ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এইভাবে ইউজ করব ampersand and lt। ওকে, এটা হচ্ছে লেস দ্যান ক্যারেক্টারের জন্য। এন্ড সেম ভাবে আমরা গ্রেটার দ্যান সাইনটা এইভাবে ইউজ না করে লিখবো ampersand then gt। তাহলে এই যে ampersand lt and ampersand gt instead of less than and greater than, তো এইটা আমরা যে ইউজ করলাম এটাই হচ্ছে HTML entities। এন্ড এবার যদি আমি শো করি তোমাদের, তো দেখো এবার কিন্তু অ্যাজ ইট ইজ আমরা পেয়েছি। আই হোপ ক্লিয়ার হলো HTML এন্টিটি কি, যে HTML এর যে রিজার্ভ ক্যারেক্টার গুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে ফর্মস গুলো ইউজ করে থাকি সেগুলোই হচ্ছে HTML এন্টিটি। তো এরকম আরো অনেক এন্টিটি আছে অ্যান্ড আনাদার ওয়েও আছে এন্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য। তো আমি ধরো অল্ট ডি করে কপি লাইন ডাউন করলাম অ্যান্ড তোমাদের দেখাচ্ছি আনাদার ওয়ে কি। দেখো আমরা যেমন ampersand এর পর এন্টিটি নেম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সেম ভাবে আমরা ampersand এর পর হ্যাশ সিম্বল ইউজ করব অ্যান্ড করসপন্ডিং এন্টিটি নাম্বার ইউজ করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো প্রত্যেকটা এন্টিটির জন্য একটা করসপন্ডিং নাম্বার অ্যাসাইন করা আছে, যেমন লেস দ্যান এর জন্য 60, গ্রেটার দ্যান এর জন্য 62। আমরা যদি এবার কন্ট্রোল এস করে সেভ করি অ্যান্ড তোমাদের শো করি, তাহলে সেটাও দেখো সেম আউটপুটই আমরা পেলাম। তাহলে আমরা কি বুঝলাম? দুভাবে আমরা এন্টিটিকে ইউজ করতে পারি, একটা হচ্ছে এন্টিটির নাম দিয়ে আর একটা হচ্ছে এন্টিটির করসপন্ডিং নাম্বার দিয়ে। ওকে, আই হোপ ক্লিয়ার হলো। নাও আনাদার, যদি আমরা অনেক সময় দেখেছি যে আমরা যতগুলোই স্পেস দিই না কেন লেখার মাঝখানে, সেটা কিন্তু ব্রাউজার ডিসপ্লে করে না। HTML এর ক্ষেত্রে সমস্ত স্পেস গুলো রিমুভ হয়ে যায়, এটা আমরা অলরেডি দেখেছি, রাইট? তো সেই জন্য আমরা এটাও দেখেছিলাম তার উপায় কি, প্রি ট্যাগ ইউজ করা, রাইট? তো প্রি ট্যাগ ইউজ করে আমরা যদি করি প্রি ফরম্যাটেড ট্যাগ, তাহলে যেভাবে আমরা লিখবো অ্যাজ ইট ইজ সেম ভাবে ডিসপ্লে হবে ব্রাউজার। তো সেটা আমরা দেখেছিলাম, বাট এছাড়া কি অন্য কোনো ওয়ে আছে? হ্যাঁ, এর জন্য আমরা HTML এন্টিটি এখানেও ইউজ করতে পারি। তার জন্য আমরা ইউজ করে থাকি ampersand NBSP, ওকে, নন ব্রেকিং স্পেস। ওকে, তো এইভাবে আমি এটাকে ধরো কপি করলাম অ্যান্ড যতবার আমার দরকার আমি ততগুলো স্পেস দিয়ে দেবো অ্যান্ড কন্ট্রোল এস করে সেভ করে এবার যদি তোমাদের শো করি, তো দেখো এখানে কিন্তু মাঝখানে স্পেস চলে আসছে। ওকে, যদিও এটা রেকমেন্ডেড নয়, অবভিয়াসলি এইভাবে আমরা ইউজ করব না, আমরা CSS এর থ্রু এটা হ্যান্ডেল করব। তো তাও আমি তোমাদের দেখালাম যে এটা একটা ওয়ে যেভাবে আমরা স্পেস, নন ব্রেকিং স্পেস ইউজ করতে পারি। ওকে, সো নেক্সট এন্টিটি নিয়ে যদি আমরা ডিসকাস করি, এছাড়া আমরা অনেক সিম্বলস ইউজ করে থাকি অনেক সময়, রাইট? যেমন ধরো কপিরাইটের জন্য আমরা কপিরাইট সিম্বল ইউজ করি, তো সেই জন্য আমরা কি ইউজ করতে পারি, যদি কপি দিই তাহলে কিন্তু কপিরাইট সিম্বল আমরা পেয়ে যাবো। কন্ট্রোল এস করে সেভ করলাম এন্ড দেখো এখানে কিন্তু কপিরাইট সিম্বল আমরা পেয়ে গেছি। এইভাবে যে কোনো সিম্বল আমরা HTML এন্টিটি ইউজ করে শো করতে পারি। নাও আনাদার, আমি যদি দেখাই তোমাদের ampersand, এই সিম্বলটাই যদি আমরা ব্রাউজারে ডিসপ্লে করতে চাই, তাহলে কিভাবে করবো? ampersand সিম্বলটা আমরা ডিসপ্লে করতে পারবো। তো দেখো এখানে কিন্তু ampersand সিম্বলটাও চলে এসেছে। ওকে, সো এবার ধরো আমরা চাইছি যে এই যে পিটা রয়েছে এটা ডাবল কোটের মধ্যে আসবে অ্যান্ড এই পিটা সিঙ্গেল কোটের মধ্যে আসবে। তার জন্য আমরা এর আগে লিখবো ampersand অ্যান্ড ডাবল কোটের জন্য আমরা লিখবো QUOT, অলরেডি দিয়ে দিয়েছে। ফার্স্টে স্টার্টিং এ লিখবো অ্যান্ড পরে লিখবো এন্ডিং, রাইট? তো এখানেও আমরা লিখবো QUOT। ওকে, এটা কিসের জন্য? ডাবল কোটের জন্য। তো কন্ট্রোল এস করে সেভ করলাম অ্যান্ড তোমাদের শো করি, দেখো এটা ডাবল কোটে চলে এসেছে।
অ্যান্ড এটা যদি আমরা সিঙ্গেল কোটে চাই তাহলে সিঙ্গেল কোটে বা অ্যাপোস্ট্রফি আমরা যে কোনো জায়গায় যদি ইউজ করতে চাই অ্যাম্পারস্যান্ড দেন APOS। ওকে, সো স্টার্টিং এ অ্যান্ড এন্ডিং এ ইউজ করে সেভ করলাম অ্যান্ড শো করছে, দেখো এটা কিন্তু সিঙ্গেল কোটের মধ্যে চলে এসেছে। তো এইভাবে আমরা ডিফারেন্ট ক্যারেক্টার সিম্বলস ইউজ করতে পারি HTML এন্টিটি ইউজ করে। আই হোপ ক্লিয়ার হলো। তো এবার প্রশ্ন হলো এগুলোকে আমাদের মনে রাখতে হবে? ডেফিনেটলি নয়, এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই, আমাদের কাছে গুগল রয়েছে, রাইট? তো আমরা সিম্পলি গুগলে যাব অ্যান্ড টাইপ করব HTML এন্টিটিস, দেখো দিয়ে দিয়েছে। তো যে কোনো ওয়েবসাইটে তোমরা যাও, ওখানে গিয়ে তোমরা ইজিলি একটা এন্টায়ার লিস্ট পেয়ে যাবে যেখানে প্রত্যেকটা সিম্বলস অ্যান্ড তার রিগার্ডিং ডেসক্রিপশন অ্যান্ড এন্টিটি নেম অ্যান্ড করসপন্ডিং এন্টিটি কোড আমাদের রিপ্রেজেন্ট করবে। তো এখান থেকে তোমরা যেটা প্রয়োজন সেটা ইজিলি পেয়ে যাবে। দেখেছো, রেজিস্টার ট্রেডমার্ক, ওকে। সো আদার সিম্বলস গুলো, টিল্ট সিম্বল, এগুলো আমরা যেগুলো ইউজ করে থাকি, তো এগুলো ইজিলি তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো এগুলো কিন্তু আমাদের মনে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। আই হোপ ক্লিয়ার হলো যে HTML এন্টিটি কি অ্যান্ড কি পারপাসে আমরা ইউজ করি। নাও তোমাদের টাস্ক কি হবে? অ্যাক্টিভিটি 4, তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে যে কোনো 10টা এরকম HTML এন্টিটিসকে ডিফাইন করতে হবে এন্ড তার করসপন্ডিং সিম্বলস ডিফাইন করতে হবে, যেগুলো মোস্টলি আমরা ইউজ করে থাকি। ওকে, তো চটপট তোমরা এক্সপ্লোর করো এন্ড কমেন্ট সেকশনে তোমরা 10টা করে ক্যারেক্টার ডিফাইন করো। তাহলে এর ফলে কি হবে বলো তো? বেনিফিটস, আমরা যদি একে অপরের কমেন্টস গুলো যখন পড়বো না, তখন আমরা অলরেডি অটোমেটিক্যালি যেগুলো মোস্টলি ইউজ হয় সেই সমস্ত ক্যারেক্টার্স গুলো আমরা অলরেডি জেনে যাবো, তার রিগার্ডিং HTML এন্টিটিস গুলো অলরেডি আমরা জেনে যাবো। ওকে, এইভাবে আমরা একটা হেলদি এনভায়রনমেন্টের মাধ্যমে, কোঅপারেটিভ লার্নিং এর মাধ্যমে আমরা শিখবো। সো আই হোপ তোমরা সবাই করবে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখাচ্ছি নেক্সট ভিডিও। Till then, keep learning, keep practicing, keep exploring. Thank you and bye bye.